আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ইদানিং আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তার ভিতরে একটি উল্লেখযোগ্য কমেন্ট হলো আপনারা বলছেন যে ভাই জর্ডানে আমি গার্মেন্টস সেক্টরে যেতে চাই, কোয়ালিটি সেক্টরে, তো আমি কি যেতে পারবো কিনা। যেহেতু আমি গার্মেন্টস সেক্টরে আইসি এবং গার্মেন্টসের বিষয়ে আমি হালকা পাতলা জানি, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কিছু শেয়ার করব। হ্যাঁ, তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন। এখন ফার্স্ট অফ অল কিছু কথা হলো, বাংলাদেশ থেকে আমি যতটা জানি অপরটা ছাড়া আদারওয়াইজ অন্য বড় বড় সেক্টরে লোক নিয়ে আসে খুব কম এবং দাওয়া নিয়ে আসে অন্য সেক্টরে, যেমন ধরেন যে কোনো ম্যানেজমেন্ট দায়িত্বে আছে বা কোনো বড় পোস্ট আছে তার সাথে লোক নিয়ে আসবে না। আর আমরা যারা বাংলাদেশ থেকে আসতে চাই অপারেটর পদে আসে, কিন্তু যারা দুর্বল অপারেটর একবারে কাম জানে না কিন্তু একটু হালকা হালকা শিক্ষিত আছে এবং স্কেল দেখতে একটা হ্যান্ডসাম লুক সব কিছু এমনি দক্ষ ভালো আছে, তাদেরকে এদেশে নিয়ে এসে তাদেরকে এই কোয়ালিটি সেক্টর বিভিন্ন সেক্টরে দিয়ে দেয়। হ্যাঁ, তো এইসব সেক্টরে দিয়ে দেয়, আর সব সেক্টরে কিন্তু আপনার প্রচুর চাপ থাকে। আমি বাংলাদেশের কোয়ালিটিতে যেরকম আপনি প্রতাপ থাকে, কিন্তু এই জর্ডানে কিন্তু তা না। বাংলাদেশের কোয়ালিটি আমি দেখছি যেসব ফ্যাক্টরিতে আমি চাকরি করতাম সেসব ফ্যাক্টরিতে আপনার করে যে প্রতি কোয়ালিটিতে অনেক ডিমান্ড থাকে, অনেক গরম থাকে, কোয়ালিটি ম্যানেজাররা অনেক কী দেখে, কিন্তু জর্ডানে সেরকম না। এখানে কোয়ালিটির আপনি সুতা কাটতে হয়, মাঝে মাঝে মার করতে হয়, মাঝে মাঝে হেল্পারি করতে হয়, মাঝে মাঝে সব কিছু। মেন কথা কি গার্মেন্টসের যান এই কাজ থাকবে না, অন্য কাজও করতে হবে। আর কোয়ালিটি সেক্টরের বাংলাদেশ থেকে এক্সট্রা কোনো লোক নিয়ে আসে না, যারা অপারেটর পদে আসে বা যারা অপারেটরের কাজ করে এখানে যারা দুর্বল থাকে তাদের থেকে যারা একটু শিক্ষিত এবং যাদের লেখাপড়া স্কিল অনেক ভালো, বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে এসএসসি বা এইচএসসি পড়িয়েছে, লেখাপড়া করছে বা অনেকে তারও বেশি পড়ে, তাদেরকে কোয়ালিটি সেক্টরে দেওয়া করে। আর এক্সট্রাভাবে কোয়ালিটি খুব কম নিয়ে আসে, খুব কম আসেন আমিও আছি। আর এই যে আমাদের ভাই, আমি এর ফ্যাক্টরিতে কাজ করি, আমাদের মুদিরই বলে, এখানে লোকটোকও নিয়ে আসে ফ্রি বিষয়, মুদির কিসের ফ্রি এলো ফ্রি বিষয়ে অনেক লোকটোক নিয়ে আসে। লোকটা দেখতে মনে হয় ভালো, এখন পর্যন্ত দেখতে খারাপ কিছু দেখি নেই, যখন খারাপ কিছু দেখবো তখন আমি বলবো। হ্যাঁ তো যাই হোক, ভিডিও যদি খুব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ছোটো একটা পেজ আছে, পেজে আমি খুব কঠোর পরিশ্রম করতেছি পেজটা দাঁড় করার জন্য। তো যারা আপনার পেজটা ফলো দেননি অবশ্যই ফলো দেবেন, লাইক দিয়ে রাখবেন, আর কোন রিলেটেড ভিডিও চান কমেন্ট করেন, ইনশাআল্লাহ পরবর্তী কমেন্টের উপরে আপনার ভিডিওটি হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর একটা কথা, যারা নাম্বার চান, আমি কিন্তু এখন বর্তমানে 8-10টা ভিডিও করবো, আমার নাম্বারটা হলে বাংলাদেশ সময় রাত 8টার পরে ছাড়া আমাকে কেউ কখনো কল দিবেন না। কল দিলে আপনারা ফোন যদি আমি না ধরি কিন্তু আপনারা মন খারাপ করবেন, প্লাস আমরা মন খারাপ করবো। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন থেকে যারা আমাকে ফলো করেন তাদের জন্য কিন্তু সুখবর আছে, হয়তো খুব দ্রুতই ভিসা সিস্টেম চালু করব, তবে বিশ্বাসী এবং যারা কাজ পারে তাদের উদ্দেশ্য হবে। আর যারা কামটা পারে না বা যারা দুর্বল তাদেরকে আমি নট অ্যালাউ করে দেবো, কারণটা কিন্তু আপনিও কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবো। বাই বাই, সি ইউ টুমরো, ওকে।